হ্যাঁ, পুলিশ আসছে এখন। হ্যাঁ ঠিক আছে, পুলিশ আসছে যখন আসুক না। আমাদের হয়তো একটু ঝামেলা ঝঞ্ঝাট করতে হচ্ছে, তাতে একটু হয়তো সময় বেশি যাবে, কিন্তু জিনিসটা তো পাওয়া যাবে। মানে দেখুন, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে প্লিজ মানে আপনারা কেউ না এখন এখান থেকে যাবেন না। পুলিশ তো আসছে, ওরা এসে সার্চ টার্চ করুক, তারপরে কি হয় দেখা যাক। প্লিজ এই সময়টা আপনারা একটু এখানে থাকুন প্লিজ। তার মানে আপনি কি বলতে চাইছেন পরাগদা? এখানেই এমন কেউ আছে যে গয়নাটা নিয়েছে? তার মানে কি আপনি আমাদেরকে সন্দেহ করছেন? উড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তুমি এই কথাটাকে এত গায়ে মাখছো কেন? তোমাকে তো আলাদা করে আমি কিছু বলিনি। আশ্চর্য ব্যাপার। না, আপনি এমন ভাবে বলছেন যে গয়নাটা এখানেই আছে, তার মানে আপনি জানেন গয়নাটা কে নিয়েছে। তা জানেন যখন বলে দিন না গয়নাটা কে নিয়েছে, বা তার ব্যাগ সার্চ করা হোক। না, আমি জানি না, আমি জানি না প্রিয়া এক্স্যাক্টলি কে নিয়েছে গয়নাগুলো। তবে এটা জানি যে এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যেই নিশ্চয়ই কেউ নিয়েছে। শিমুল তো নিশ্চয়ই গয়নাগুলো বাইরে গিয়ে কোথাও রেখে আসেনি। যা হয়েছে তো এখান থেকেই হয়েছে। এটা এতগুলো লোক দাঁড়িয়ে আছে, কেউ তো কোনো কথা বলছে না গো। তুমি 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 এত কথা বলছো কেন শুনি? এই তোমার ব্যাগ কোথায় শুনি? তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ আছে, আমি নিয়ে আসবো। কি করবেন আপনি? দেখবেন, চেক করবেন? আনছি, দাঁড়ান। এই নড়বে না, এক পা ওই জায়গা থেকে নড়বে না তুমি। মা ঠিক কথা বলেছে, যখন চুপ করে দাঁড়িয়ে থাক, তুই কিছু কম যাস নে। বেয়াদব মেয়ে একটা, আর চুপ করে দাঁড়িয়ে থাক। প্রতীক্ষা দি, এইভাবে সবার সামনে আমাকে অপমান না করলেই পারতে। আমি তো এখানে আসতেই চাইনি, তুমি তো আমাকে বারবার করে আসতে বলেছিলে। এমনকি আমি কিছুক্ষণ আগেও চলে যেতে চাইছিলাম, তুমি আমাকে জোর করে আটকে রাখলে। আমি এরকম চাইলে চলে যেতাম। ওকে এভাবে বলো না মা, ওর তো কোনো দোষ নেই। কাউকে নেমন্তন্ন করে ডেকে এনে যদি তার ব্যাগ সার্চ করা হয় তাহলে তো তার খারাপ লাগবেই, বলো। আজকে যদি এই সিচুয়েশনটা না হতো তাহলে কি এটা হতো? এই সিচুয়েশনটা এরকম হয়েছে বলে ব্যাগটা সার্চ করা হচ্ছে, আর এটা কোনো ভালো কথা তো নয়। ওর তো খারাপ লাগবেই, এটা তো খুব স্বাভাবিক না মা? আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি মন থেকে ক্ষমা চাইছি সবার কাছে। দেখুন, আপনারা তো সবাই বুঝতেই পাচ্ছেন যে বাড়ি থেকে গয়না পাওয়া যাচ্ছে না, আমার জন্যই এটা হয়েছে। তাই আমি সবাইকে বলছি পুলিশ আসুক, পুলিশ এসে সার্চ করুক, আমার আলমারি টালমারি যা আছে সমস্ত দণ্ড দণ্ড করে খুঁজুক, আমি আমার সুটকেসও নামিয়ে দেবো, সব খুঁজুক। তাই আমি সবাইকে বলছি একটু সার্চ করতে দিন পুলিশকে। দেখুন, গয়নাটা যদি নাও পাওয়া যায় অন্তত মনের তো শান্তি থাকবে যে এখান থেকে কিছু হয়নি। তাহলে হয়তো অন্যভাবে গয়নাগুলো একটু খোঁজা হবে, আর কিছু না। ঘুরিয়ে বলো যেভাবেই বলো, এ কথা তো সত্যি, গয়নাগুলো পাওয়া যাচ্ছে না। তার মানে গয়নাগুলো এখান থেকেই পাওয়া যাচ্ছে না, কেউ হয়তো নিয়েছে। গয়নাগুলো তো হাত পা গজায়নি যে গয়নাগুলো উড়ে যাবে কোথাও। শিমুল, তুমি ভেঙে পড়ো না, আমি তোমাকে বলছি গয়নাগুলো ঠিক পাওয়া যাবে, এখান থেকেই পাওয়া যাবে। আচ্ছা বলছি, ওই পুলিশের আসতে আর কতক্ষণ সময় লাগবে? পুলিশ এই চলে আসবে, চলে আসবে। হ্যাঁ দেখুন, আমি বুঝতে পারছি যে আপনাকে অনেক দূর যেতে হবে, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। আপনি দয়া করে মাইন্ড করবেন না প্লিজ। না না, মাইন্ড করার কিছু নেই, আর ইনফ্যাক্ট মাইন্ড করে কোনো লাভও নেই। জিনিসগুলো তো পেতে হবে, আর তার জন্য আমার এটুকু কোঅপারেট তো করাই উচিত। ঠিক আছে, একটু নয় রাত হবে, কিছু করার নেই, আমি আছি।
ছি 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 ছি, কি কাণ্ড বলো দেখি। ও বাবা, কিছু মনে করো না, হ্যাঁ? এমন একটা দিনে এলে যে বাড়িতে এমন একটা গন্ডগোল লেগে গেল। আর ও বৌমা, তোমাকেও বলি আমি, কতবার করে বলেছি এত কিছু করতে হয়, তোমাকে এত কিছু করতে হয়, ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো। এক গাদা কাজের বোঝা মাথায় নিয়েছো। সত্যি তো, এসব সামলানো, এত কিছু সামলানো এ তো মুশকিলের ব্যাপার না। তার উপর আবার গয়নাগাটি, এসবের দায়িত্ব তুমি নিতে নাই গেলেই পারতে গো। তুমি কেন বুঝতে পারছো না মা? আমি ঠিক জায়গাতেই গয়নাগুলো রেখেছি, আলমারিতে তালাও দিয়ে দিয়েছি, এরকম ভাবে আমি বুঝতে পারি। এই একদম কান্নাকাটি করবি না, আমি বলে দিলাম। আমি জানি কে নিতে পারে, সব কিছু আমি জানি কে করেছে, আমি সব বুঝতে পারি। পুতুল, বললুম নে, একটাও বাজে কথা বলবে না। মুখ দিয়ে যদি আর একটাও কথা বেরিয়েছে না তোমার, দেখো তখন। আমি কি বোকা নাকি? হ্যাঁ, আমি কিছু বুঝি না? আমি মুখ থেকে কিছু বের করছি না, কিন্তু আমি সব জানি কে এরকম কাজ করতে পারে। ও পুতুল, একটু চুপ করে দাঁড়াও না প্লিজ। এত বেশি কথা বলো না, সবাই এখানে আছি আমরা, আর তুমিও এখন চুপ করে থাকো, চুপ। সবাই তো চুপ করে থাকবে না কাকিমা, কি বলতো, যার গেছে না সেই বোঝে। আমার কিচ্ছু ভালো লাগবে না গয়নাগুলো না পাওয়া পর্যন্ত। তোমার গয়নাগুলো যদি খুঁজে না পাওয়া যায়, আমার পক্ষে যেভাবে সম্ভব আমি তোমাকে গয়নাগুলো ফিরে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বৌদি, এটা কি কোনো কথা হলো বলো তো? হ্যাঁ, ওর হারিয়ে গেছে বলেই ও তোমার থেকে নেবে? তা নেবে না কেন? গয়নাগুলো তো আমার কাছেই রাখতে দিয়েছিল, সেখান থেকেই গয়নাগুলো হারিয়ে গেছে। কাকু কাকিমা কত কষ্ট করে ওকে গয়নাগুলো বানিয়ে দিয়েছে, সেখানে কি বলতো শিমুলদি, বাবা মার কষ্ট করে গড়ে দেওয়া গয়না তো, এর মধ্যে ইমোশন থাকে, ভালোবাসা থাকে। একদিন তো এরকম আসবে বলো, যেদিন বাবা মা থাকবে না, কিন্তু তাদের এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে। সেই জন্যই গয়নাগুলো আমার কাছে এত দামি। প্রতীক্ষা, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার গয়না কোথাও যাবে না। গয়না নিয়ে এখনো পর্যন্ত এই বাড়ি থেকে তো কেউ বেরোয়নি, গয়না ঠিক পাওয়া যাবে, তুমি দেখো। মনে হচ্ছে এসে গেছে পুলিশের গাড়ি। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন প্লিজ, আসুন স্যার। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। বলুন কি হয়েছে? হ্যাঁ স্যার, বলছি। স্যার, আসলে আমার এই যে ভাই পলাশ, ওরই বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, তো ওই নতুন বউ সবে সবে এই বাড়িতে এসেছে। এবার এখানে আসার পরে এই যে আমার মিসেস শিমুল ওই নতুন বউকে নিয়ে আমাদের ঘরে গিয়ে ওখানে চেঞ্জ করাচ্ছিল আর কি। এবার তারপরে ও তো সব নিয়মকানুন জানে না, ফলে ওই নতুন বউয়ের গয়নাগাটিগুলো খুলে একটা ওই বটুয়ার মধ্যে আলমারিতে রেখেছিল। এবারে তখন আমরা নিচে চলে এসেছি স্যার, এই যে যারা উপস্থিত এখানে সবাই ছিলেন, এখনো সবাই রয়েছেন। এবার পরে যখন স্যার ওই ওখানে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো বার করতে গেছে, ও গিয়ে দেখছে স্যার কিছু নেই, মানে যে বটুয়াটাতে রাখা ছিল বটুয়াটাও নেই, গয়নাগাটি কিছু পাওয়া যাচ্ছে না স্যার। আচ্ছা, যারা ছিলেন তারা সবাই এখানেই আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, যারা ছিল তারা সবাই এখানে আছেন। এখানে যারা আমাদের আত্মীয় স্বজনরা আছেন, পাড়া প্রতিবেশীরা আছেন, আমি হাত জোড় করে অনুরোধ করছি, দেখুন আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আমার দ্বারা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে।
গয়না তো আর বাড়ি থেকে ডানা মেলে উড়ে যেতে পারে না। তাই আমি সবাইকে বলছি, যদি একটু সহযোগিতা করেন আমার সাথে, যদি ওনাদেরকে একটু সার্চ করতে দেন। আমি সত্যি খুব দুঃখিত, এই এম্বারেসমেন্টের জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি আবার আবার সবার কাছে ক্ষমা চাইছি। বলছি আমায় ক্ষমা করবেন, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার বাড়ি থেকে আসলে খুব এমার্জেন্সি একটা কল এসছে, সুতরাং আমাকে যদি আপনারা একটু যেতে দেন খুব ভালো হতো। দরকার হলে আমার ব্যাগ চেক করে নিন আপনারা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন বলুন তো যাওয়ার জন্য? কই আর তো কেউ এখানে ব্যস্ত হচ্ছে না। এখানে সবারই নিজের নিজের কাজ আছে, এমনি এমনি তো কেউ এখানে দাঁড়িয়ে নেই। একটা কাজের জন্যই আছি আমরা সকলে। আপনার বাড়ি থেকে যখন ফোন আসছে তখন বলুন পুলিশ এসছে, আর পুলিশ যখন এসছে এত তাড়াতাড়ি তো ছাড়বে না। দেখুন, আমরাও বলতে পারি আমাদেরটা চেক করে তাড়াতাড়ি ছেড়ে দিন। শতদ্রুপ, তুমি একটু অপেক্ষা করে যাও। দেখো, আমিও তো বাড়ি যাব, আমারও তাড়া আছে বাড়িতে। আমার হাজবেন্ড অসুস্থ, তবুও তো রয়েছে, যেতে পারছি না। ওরা ওদের মতো ঠিক দেখে নেবেন সব। পুরো বাড়িঘরটাই সার্চ করতে হবে। আচ্ছা, তোমরা দুজন যাও তো, ওপরে গিয়ে সার্চ করো, যাও। বাপরে 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 বাপ, কি অশান্তি, কি অশান্তি বল দেখি ছোট। কোনোদিনও আজ পর্যন্ত কোনোদিন আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেনি গো। সেই তো খারাপ লাগছে, এইরকম ভাবে সবাইকে দাঁড় করিয়ে রেখে এরকম কাজ করা হচ্ছে, সবাইকে অপেক্ষা করিয়ে রেখে এরকম কাজ করা হচ্ছে। খুব খারাপ লাগছে। আমি একটাই জিনিস বুঝতে পারছি না, জিনিসটা যাবে কোথায়? আমিও তো বুঝতে পারছি না। বাবা, তাড়াতাড়ি চেক করে নিলে বাঁচা যায়। না, আসলে এরকম একটা সিচুয়েশনে প্রত্যেকেরই তো মনে হবে না যে জিনিসটা বোধহয় আমি নিয়েছি। তোমার এটা মনে হচ্ছেই বা কেন? हाँ, हम लोगों को तो ऐसा कुछ नहीं लग रहा है। তোমার কেন মনে হচ্ছে? হ্যাঁ, না, আমার মনে হচ্ছে না, কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগছে। আসলে সন্দেহ তো অনেকের দিকেই আছে, সেরকম হয়তো আমাকেও সবাই সন্দেহ করছে, সেই জন্যই আমার খুব খারাপ লাগছে। এর মধ্যে খারাপ লাগার কিছুই নেই। আরে বাবা, একটা জিনিস বাড়ি থেকে হারিয়ে গেছে, কোথাও আছে নিশ্চয়ই, খুঁজে পাওয়া যাবে, তার জন্য খারাপ লাগার কি আছে? শুনুন, আপনাদের সবকিছু চেক করা হয়ে গেলে আপনারা কিন্তু কেউ কোথাও চলে যাবেন, বাইরে গিয়ে দাঁড়াবেন। ওখানে আমাদের পুলিশ পোস্টিং করা আছে। একটা কথা ভালো করে শুনে রাখবেন, আপনারা কেউ কোথাও যাবেন না। আমাদের প্রয়োজন হলে আমরা কিন্তু ডেকে নেব। শোনো, ওনাদের সাইডে নিয়ে গিয়ে চেক করে যাও। এরকম বিয়ে বাড়ি বাবা জন্মেও দেখিনি। আগে জানলে আসতাম না, শেষকালে চোরের দায় ধরা পড়তে হয়।
আরে আমরা চুরি করেছি নাকি যে চোরের দেয় ধরা পড়বো? তাহলে দেখো, বিয়ে বাড়িতে নেমন্তন্ন করে এত বড় অপমান, গয়নাগুলো গেলই বা কোথায়? সত্যি কথাই তো, হাত পা গজিয়ে তার উড়ে যেতে পারে না। ও বৌমা, বলি বাড়ি তো অর্ধেক ফাঁকা হয়ে গেল গো। সেটাই তো দেখছি মা, কোথাও তো কিছু পাওয়া গেল না। যারা আমাদের ঘর সার্চ করতে গেছে সেখান থেকেও তো কিছু জানালো না। না না, দেবে দেবে, মানে সার্চ করতে টাইম লাগবে, আমাদের বাড়িটা তো বড় না। এই আমার ঘর আবার খুঁজে খুঁজে দেখবে নাকি? পুতুল, ঠিক করে বলো, ঠিক করে বলো। বলি তুমি আবার দুষ্টু বুদ্ধি করে ওই সমস্ত গয়নাগাটি নিয়ে গিয়ে তোমার ঘরে লুকিয়ে রাখোনি তো? হ্যাঁ, তোমার তো দুষ্টু বুদ্ধির কোনো জোড়া নেই। থাকলে দিয়ে দাও, কিন্তু বলে দিলুম। আমার মুখ পুড়িও নে। কি হলো? মা, মা প্লিজ পুতুলদির সাথে এভাবে কথা বলো না। পুতুলদি যদি বদমাইশি করতো না, তাহলে হয়তো এতক্ষণে বলেও দিত। এতক্ষণ বলেনি মানে নিশ্চয়ই। ঠিক কথা, বেশ একেবারে বেশি পাকা বুড়িটা। আমি বলেছি আগে আমি এমন কিছু করেছি? হ্যাঁ, তুই করেছিস যে আগে তোর ঘর ভালো করে আমার খুঁজে দেখে। বেশ একেবারে আমাকে বলতে হয়, আমি 10 কথা শুনিয়ে দেবো। পুলিশ এসেছে দেখেছো তুমি? ওদের সামনে এইভাবে কথা বলছো? তবে বলবো না তো কি করবো? আমাকে বলবে তো, আমি বলবো না? আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা না আমাকে আগে সার্চ করুন। দেখুন আমার কাছ থেকেই তো গয়নাটা হারিয়েছে, আমাকে সার্চ করুন। আসুন, আগে আপনার ঘরে যাই। স্যার স্যার, আমি বাড়ির বড় বউ, অবস্থাটা বুঝতে পারছেন তো, আমি এখান থেকে কোথাও নড়তে পারবো না স্যার। আপনারা আমাকে এখানে যা সার্চ করার করুন, আর তার সাথে তো আমার ঘরে লোকই পাঠিয়েছেন, ওখানে গিয়ে ওরা সার্চ করুক। অফিসার, এবার আমাকে ওই সার্চ মার্চ কি করবেন করুন দেখি। এ বাড়ির আমি মালকিন, আমাকে আগে সার্চ করুন, তারপর সবাইকে সার্চ করুন। নিন সার্চ করুন। আচ্ছা, বলছি যে এবার ওনাকে দেখাও না। আর এই যে আমরাও আছি, আমরাও পাড়ার লোক, আমরা শুরু থেকে এখানে আছি, আমাদেরও বাপু সার্চ ফার্চ যা করার করে নিন। আর এই যে প্রিয়া দাঁড়িয়ে আছে, ওকে সার্চ করবে না? আমি তো এখানে দাঁড়িয়েই আছি, চেক করে নিক আমাকে। আমি তো এ বাড়িতে এসেছি বিয়ে বাড়ির জন্য, আমার দিদির বিয়ে তো, তাই আমি তো বাইরে গিয়ে ওয়েট করতে পারবো না। আপনি একটু দাঁড়ান। তো এবার কি করবেন? আমাদের সার্চ করবেন নাকি শতদ্রুকে সার্চ করার পরে আমাদের সার্চ করবেন বলুন? স্যার, স্যার প্লিজ আমাকে একটু। হ্যাঁ, আমি দেখছি দেখছি।
চিন্তা করো না শিমুল, বাড়ি থেকেই পাওয়া যাবে, নিশ্চয়ই এখানেই আছে। ওরা যখন গেছেন ঠিক খুঁজে বের করবেন। सच में আমি বুঝতে পারছি কি তোমার অনেকই বুড়া লাগছে। দেখো না প্রতীক্ষার মুভি তো ছোট হয়ে গেছে, গহনা বলে কথা না। আসলে বাবা মার কষ্ট করে তৈরি করে দেওয়া গয়না তো না পাওয়া পর্যন্ত আমার কিছুতেই। না না, তুমি কি ভাবছো গয়নাগুলো কেউ নিয়ে নিয়েছে? তা তো নয়। দেখো, এটা তো আমাদের করতেই হচ্ছে, হয়তো বাড়িতেই কোথাও আছে। আর পুলিশ যখন এসছে খোঁজাখুঁজি করছে, তখন কোথাও না কোথাও থেকে ঠিকই বার হবে, তুমি চিন্তা করো না। কিন্তু বাড়ি থেকে কোথায় যাবে বলো তো? আমার পরিষ্কার মনে আছে, জানো তো, আমি আলমারিতে গয়নাটা তুলে চাবি দিয়েছিলাম এবং চাবি জায়গা মতোই রেখেছি। আচ্ছা বৌদি, কাজের মধ্যে কি সবকিছু মাথায় থাকে? মাথায় তো থাকে না। দেখো, হয়তো তুমি মনে করছো যে তুমি ওখানে রাখতে চেয়েছিলে, কিন্তু ফাইনালি হয়তো তুমি ওখানে রাখতে পারোনি, এটাও তো হতে পারে। হয়তো মনের ভুলে তুমি অন্য কোথাও রেখে দিয়েছো। না পলাশ, না, আমার এরকম ভুল হবে না, আমি তো বলছি তোমাদের। তাও তোমরা যখন বলছো তখন জানি না আমি। হয়েছে হয়েছে, দাঁড়াও তো বাপু, দাঁড়াও, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, দাঁড়াও। এটাই কি ওই তো, ওটাই তো গয়নার বটুয়া, ওর মধ্যে করেই আমি গয়নাগুলো রেখেছিলাম। কাছে